আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পরশু আমার কলেজের সামনে দেখেছিলাম না? আপনি পড়াশোনা করেন নাকি? জি ম্যাডাম। ও, কোন সাবজেক্ট? ম্যাডাম আমি ওই বাংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। ও আচ্ছা, আপনাকে যেখানে দেখেছিলাম আমিও ওই কলেজের শিক্ষার্থী, বাংলা 2 বর্ষের ছাত্র। ম্যাডাম তাহলে তো খুবই ভালো। আমি আপনার কলেজের জুনিয়র। আমাকে ম্যাডাম বলতে হবে না, আমার নাম তিথি, আমাকে নাম ধরে ডাকবেন, ঠিক আছে? আপনার নাম কি? ম্যাডাম আমার নাম শফিক, শফিক কিবরিয়া। ঠিক আছে, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম। আপনাকে না বলেছি আমাকে ম্যাডাম বলবেন না, আমাকে তিথি বলে ডাকবেন। জি তিথি ম্যাডাম, কি বলবেন বলেন। তিথি ম্যাডাম না, তিথি। জি তিথি, কি বলবেন বলেন। আমার ছোট বোনটা ক্লাস 9-এ পড়ে, ওর জন্য টিচার খুঁজছিলাম। আপনি কি ওকে পড়াতে পারবেন? অবশ্যই পারবো, আমি তো টিউশনই খুঁজছিলাম। যাক, তাহলে তো ভালোই হলো। আজকে থেকে শুরু করে দেন, বাকি কথা বাসায় হবে। আর আমার বোন কিন্তু ক্লাস 9-এ পড়ে, মানে 9-এর ইংরেজি পড়াতে পারবেন? ম্যাডাম আমি ক্লাস 9-এর সব সাবজেক্ট পড়াতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আপনার উপর ভরসা করলাম, কিন্তু আমাকে তিথি বলে বলতে হবে আর তুমি করে বলতে হবে। জি আমি চেষ্টা করবো। ঠিক আছে। Formal emails can be different type depending of the purposes. However, the most common features of informal emails are: number 1, you should write the email address carefully. Number 2, just write the subject of your email. Number 3, your language should not be formal, it should be casual. Number 4, you may attach files if needed. স্যার, আপনি তো খুব সুন্দর ইংরেজি পড়েন। তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা স্যার, একটা কথা শুনবেন। বলো। আমার আপু না ইংরেজিতে খুব দুর্বল, আপুকে একটু ইংরেজি পড়াবেন। আচ্ছা তুমি এখন পড়ো, তোমার আপুরটা পড়ে দেন। একটু পড়ান স্যার প্লিজ। আপু আসুক। কি খুব পাকনামি হচ্ছে না? ও তো অনেক দুষ্ট, আপনাকে নিশ্চয় অনেক বিরক্ত হচ্ছে। জি না, আমাকে বিরক্ত করছে না। জি থ্যাংক ইউ। So, informal email. Informal emails are mostly used in social communication like অনেকক্ষণ ধরে তো না না বলছেন। এখন আমি আপনাকে একটা শার্ট গিফট করবো, সেটা আপনাকে নিতেই হবে। আপনি আমাকে গিফট দিতে চাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে গিফট দিতে পারবো না। আমার তো কোনো গিফটের প্রয়োজনই নেই। আপনি ভাইভাতে চান্স পেলে আমার সব থেকে ভালো গিফটটা পাওয়া হয়ে যাবে। আর আপনি যেহেতু ভাইভাতে যাবেন, আই থিঙ্ক আপনাকে হোয়াইটটাতে বেশি ভালো লাগবে, তাই না? ও, আপনাকে একটা কথা বলার ছিল। জি বলেন। না থাক, এখন না বলি। যে কথাটা বলার জন্য 1.5 বছর যাবত অপেক্ষা করেছি, সেটা পরেই বলি। হ্যাঁ, এই শার্টটা প্যাক করে। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম সালাম। জাকির, তোমার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু কথা ছিল। জি বলেন স্যার। ব্যক্তিগত মানে বোঝো তো? জি স্যার। স্যার আমার কোনো ভুল টুল হয়েছে নাকি স্যার? ভুল তুমি করনি, ভুল করেছে তোমার এলাকার ছোট ভাই কিবরিয়া। স্যার কি ভুল করছে অমর মেয়েকে নিয়ে আমি আর বলতে পারছি না। তাকে জানিয়ে দিও কোথায় কিভাবে চলতে হয়, সেটা যেন সে আগে শিখে নেয়। শুধুমাত্র আমার মেয়ের মান সম্মানের দিকে তাকিয়ে আর আমার মান সম্মানের দিকে তাকিয়ে আমি এই মুহূর্তে ওকে কিছু বলছি না। আমি চাইলেই আজকে এই বাড়িওয়ালাকে বলে
ওর চাকরিটা আমি নট করে দিতে পারি, কিন্তু আমি সেটা করছি না। কিছু মনে করেন না, একটা কথা কই স্যার, মানে ওই বয়স কম তো স্যার, আর ছেলেটা খুবই মেধাবী। স্যার ওদের ক্ষতি টতি না হয় স্যার, একটু দেখেন স্যার। শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে আমি কিছু বলছি না, কিন্তু তুমি বিষয়টা যদি হ্যান্ডেল না করতে পারো আমাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। না অবশ্যই স্যার, আমি নিজে এটা ব্যবস্থা নিতেছি, আপনি কোনো চিন্তা করেন না। একটা কথা জানিয়ে দিবে, ওকে জানো আমার বাড়ি আশেপাশে কিংবা এলাকার সীমানায় না যেন না দেখি। অবশ্যই স্যার, আমি নিজেই যাও, দেখবো স্যার। যাও। বাবা কিছু বলবা? কোথায় যেতে হবে আর কোথায় যেতে হবে না এই বুঝটুকু যে তোর মধ্যে নেই, এটা আমার জানা ছিল না। তুমি কি বলতেছো? আমি তো কোনো কিছু বুঝতেছি না বাবা। তারুণের টিচারকে বলে দিস তাকে আর পড়াতে আসতে হবে না। কেন, কি হয়েছে? এই প্রশ্নের উত্তর তো আমি তোকে দেবো না, আমি যেটা বললাম তুই সেটা করবি। আসুন, এই মাসে 15 তারিখ আমার বন্ধুর ছেলে সুমন বিদেশ থেকে বাংলাদেশে আসবে। 18 তারিখ তোদের বিয়ে। বাবা তুমি এসব কি বলতেছো? আমি আমার বন্ধুর সাথে কমিটেড ছিলাম। মানে কি এসব? এত মানে করতে হবে না। তোর শপিং করার জন্য একটা বন্ধু দরকার, তো সেই বন্ধুটা আমার বন্ধুর ছেলে সুমনই হবে। আসুন, তোদের দুই বোনকে আমি কিন্তু অনেক আদর যত্ন করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। ছোটবেলায় তোদের মা মারা গেছে, আমি তোদের বাবা, আমি তোদের মা। আমার কথা অবাধ্য হলে তুই তোর বাবাকে হারাবি। আঠারো তারিখ আমার বিয়ে। বিয়ের দিনে হাজবেন্ডের সাথে ইতালি চলে যাব। আপনার বিজনেসের ভাইবার রেজাল্টটা দিলে যদি আপনি টিকে যান, ফেসবুকে একটা স্ট্যাটাস দিন, আমি দেখে নেব। ও, আপনার তো ফেসবুক অ্যাকাউন্ট নাই, তাহলে আমাদের একটা ফোন দিন। আমার ফোন তো সুইচ অফ থাক। আচ্ছা, আমার জানার দরকার নাই। আপনার জন্য একটু রান্না করে নিয়ে আসছি। এটাই মনে হয় আমার হাতের লাস্ট রান্না করা। ভালো থাকবেন। আমার রেজাল্ট দিলে কি যেন বলতে চেয়েছিলেন? সেটা এখন বলে আর কোনো লাভ নেই। আমি কি আপনার হাতটা একটু ছুঁয়ে দেখতে পারি? ভাই, জি বলেন। ভাই আজকে তো এপিসিএস এর রেজাল্ট দিছিল, একটা নাম্বার কি মিলায় দেখবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বলেন রোল নাম্বারটা বলেন। ভাই এই রোল তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভাই, এই রোল নাম্বার কার? আমার। বলেন কি? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই যাত্রী ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে একদম বিসিএস ক্যাডার হয়েছে। সবাই তার জন্য করে তালি।